আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বনামধন্য সংস্থা সিওএনজিও সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি মূলত 24শে মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি মূলত 13টি ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে, যেখানে 399 জন লোক নিয়োগ নেবে এবং এই সার্কুলারের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত বছরের অভিজ্ঞতা লাগবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন, তো সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। ততক্ষণে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল ভিডিওতে। 13 নম্বর যে পদের কথা বলা হয়েছে, ফিল্ড অফিসার, পদ সংখ্যা 150 জন, অভিজ্ঞতা অনভিজ্ঞ। তো ভিউয়ার্স, এখানে এই পদে আপনারা বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এইচএসসি পাশে। তারপরে 12 নম্বর বলা হয়েছে সিনিয়র ফিল্ড অফিসার পদে, পদসংখ্যা হচ্ছে 150 জন, শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর বলা হয়েছে সহকারী শাখা হিসাবরক্ষক, পদসংখ্যা 30 জন, এখানে অনভিজ্ঞ। তো ভিউয়ার্স, এই পদও আপনারা বিনা অভিজ্ঞতায় b.com.m.com এই শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন। 10 নম্বর বলা হয়েছে শাখা হিসাবরক্ষক, পদের সংখ্যা 20 জন। তো ভিউয়ার্স, শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিকম, এম.কম অধিকতর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। 9 নম্বর বলা হয়েছে অডিট ও মনিটরিং অফিসার, এখানে পদসংখ্যা রয়েছে 5 জন, অভিজ্ঞতা এমআরএনএ সনদপ্রাপ্ত কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা b.com অবলিক m.com অধিকতর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য থাকবে। 8 নম্বর বলা হয়েছে জোনাল হিসাবরক্ষক, এখানে পদসংখ্যা রয়েছে 5 জন, অভিজ্ঞতা লাগবে এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে প্রধান কার্যালয় হিসেবে বিভাগে কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা b.com.m.com অধিকতর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য থাকবে। 7 নম্বর বলা হয়েছে আইটি অফিসার, এখানে পদসংখ্যা রয়েছে 3 জন, অভিজ্ঞতা লাগবে এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে ঋণ কর্মসূচিতে স্বপদে কমপক্ষে 2 থেকে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতা সিএসওই ডিগ্রি থাকতে হবে, অধিকতর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য হবে। 6 নম্বর বলা হয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক, এখানে পদসংখ্যা রয়েছে 20 জন। তো ভিউয়ার্স, এমআরএ সনদপ্রাপ্ত যে কোনো এনজিও থেকে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অধিকতর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হবে। তো ভিউয়ার্স, তারপরে বলা হয়েছে 5 নম্বর বলা হয়েছে আঞ্চলিক ব্যবস্থাপক, এখানে পদের রয়েছে 7 জন, যে কোনো সনদপ্রাপ্ত জাতীয় এনজিও হতে স্বপদে কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতক পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর বলা হয়েছে জোনাল ম্যানেজার ঋণ কর্মসূচি, এখানে পদের সংখ্যা 7 জন, যে কোনো জাতীয় পর্যায়ে এনজিওতে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে সহকারী পরিচালক ঋণ কর্মসূচি, 3 জন, অভিজ্ঞতা 2 থেকে 3 বছরের থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ, পদের সংখ্যা 1 জন, অভিজ্ঞতা 2 থেকে 3 বছর থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর থাকলেই আবেদন করতে পারবেন। সর্বশেষ যে 1 নম্বরে বলা হয়েছে পরিচালক প্রশাসন ও মানব সম্পদ, পদের সংখ্যা হচ্ছে 1 জন, অভিজ্ঞতা 2 থেকে 3 বছর থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ করলেই এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন জেনে নেওয়া যাক সংস্থার বা এনজিওর কি কি সুযোগ সুবিধা প্রদান পাবেন।
চাকরির সুবিধা সমূহ চাকরি স্থায়ীকরণ হওয়ার পর সংস্থা নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনসেন্টিভ সিপিএফ গ্র্যাচুইটি দুর্ঘটনা ঝুঁকি কর্মী কল্যাণ সুবিধা ডিউটি উৎসব বোনাস সহ বৈশাখী ভাতা দ্রুত ভাতা অর্জিত ছুটি ভোগ না করার বিপরীতে সুবিধা প্রদান আবাসিক সুবিধা ও এক নাগাড়ে 25 বছর সংস্থা চাকরি শেষে 1 বছর পর্যন্ত প্রতি মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে। তো ভিউয়ার্স এছাড়াও মোটরসাইকেল ল্যাপটপ ঋণ সহ অন্যান্য ঋণ ও 6 মাসের প্রফেশনাল কাল প্রশিক্ষণ ও প্রফেশনাল কাল সন্তোষজনকভাবে সমাপ্ত হলে চাকরিতে স্থায়ীকরণ করা হবে। তো ভিউয়ার্স এই সার্কুলারে আবেদন শেষ হবে কত তারিখে এবং কিসের মাধ্যমে আবেদন করতে পারবেন? তো ভিউয়ার্স এই সার্কুলারে আবেদন নিজ হাতে লিখিত আবেদনপত্র আগামী তো ভিউয়ার্স নিজ হাতে দরখাস্তপত্র লিখতে হবে। আগামী 24শে এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ বিভাগ ও সিও প্রধান কার্যালয় সার্কিট হাউস রোড চকলাপাড়া ঝিনাইদহ 7300 বরাবর সরাসরি মোবাইল নম্বর আগ্রহী প্রার্থীদের সংস্থা প্রয়োজনে দেশের যে কোনো জেলায় কাজ করার মনমানসিকতা থাকতে হবে। তো ভিউয়ার্স আগামী 24শে এপ্রিলের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করবেন। তো ভিউয়ার্স ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সবাইকে খোদা হাফেজ।